ওকে, খেয়াল করেন আমরা এই জায়গায় সিএসএস যা আছে সব বাদ দিয়ে দিচ্ছি, কিছু লাগবে না আমাদের। index.html এখান থেকে আমি বক্স রাখতেছি, আচ্ছা বক্সের দরকার নেই আমাদের। এখানে আপনি বক্স বাদ দিয়ে এটি ক্লাস নেন, যে কোনো নামে ক্লাস নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি গ্রিড হাইফেন কন্টেইনার একটা ক্লাস নিলাম, কি নামে ক্লাস নিলাম? গ্রিড হাইফেন কন্টেইনার। ওকে, দেন এটার ভিতরে আরেকটি ক্লাস নিচ্ছি গ্রিড হাইফেন আইটেম লিখে। এর ভিতরে ফর এক্সাম্পল আমি পিটেগ এর ভিতরে আপনি যা খুশি তা রাখেন, কোনো প্রবলেম নেই। আমি লরেমের 10টা ওয়ার্ড এখানে রাখলাম। রিলোড হচ্ছে কেন? রিলোড, এই যে 10টা ওয়ার্ড এখানে আসছে। এখন এই গ্রিড আইটেমটাকে আমি কপি করতেছি, কপি করার পর একবার, দুইবার, তিনবার, কয়টা আইটেম হলো টোটাল? চারটা আইটেম হলো। চারটা আইটেম আমি রাখলাম, চারটা লাইন আর কি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। দেন স্টাইল ডট সিএসএস এ যাচ্ছি। এখন আমি চাচ্ছি যে চারটা কলাম তৈরি করতে। কি তৈরি করতে? চারটা কলাম তৈরি করতে। ওই কলামের ভিতরে একটা একটা করে এরিয়া থাকবে আর কি। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করতে পারি, গ্রিড হাইফেন আইটেম, এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। গ্রিড আইটেম বিজিসি, দেন হচ্ছে গ্রে কালার, মনে করেন লাইক #777, বেশি হয়েছে 999, এরকমই মনে করেন যে আমি রাখতেছি। ওকে, মেইন একটা ক্লাস ছিল যেটার ভিতরে আইটেম গুলো রয়েছে, কি নামে? গ্রিড হাইফেন কন্টেইনার। ওকে, এখন ডট দিয়ে ওই ক্লাসটিকে আপনি ধরেন। যেহেতু আপনি গ্রিড তৈরি করতে যাচ্ছেন, আপনাকে প্রথমে ইউজ করতে হবে ডিসপ্লে। ইউজ করতে হবে ডিসপ্লে, DISPLE। ডিসপ্লের অনেকগুলো ভ্যালু আপনারা দেখেছেন, ইনলাইন ব্লক, ডিসপ্লে নান। একটা নতুন ভ্যালু দেখেন, ডিসপ্লে গ্রিড। ওকে, এখন ডিসপ্লে গ্রিড ইউজ করার পর সেম এখানে কলাম তৈরি করার জন্য যেটা করতে হবে আপনাকে, গ্রিড হাইফেন টেমপ্লেট হাইফেন হচ্ছে কলামস, এই ব্যবহার করেন। কলম দিয়ে এখানে আপনি পিক্সেলে ইউজ করতে পারবেন, পার্সেন্টেজেও ইউজ করতে পারবেন, আরো ইউনিট রয়েছে। ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি 30 না 200 পিক্সেল। ওকে, এখন দেখতেই পাচ্ছেন যে গ্রিড টেমপ্লেট কলাম 200 পিক্সেল এরিয়া হয়ে গেছে না? এরিয়াটা কিন্তু 200 পিক্সেলের হয়ে গিয়েছে। ওকে, চারটা কলাম তৈরি করতে চান, এখানে 200 পিক্সেলের পর আমি 300 পিক্সেল দিচ্ছি। এখন কয়টা কলাম হয়েছে? দুইটা কলাম হয়েছে। আমি আরেকটা ভ্যালু দিচ্ছি 400 পিক্সেল, এখন কয়টা কলাম? তিনটা। দেন আমি আবার আরেকটা দিচ্ছি 500 পিক্সেল, এখন কয়টা হয়েছে? আচ্ছা, একটু কমিয়ে দিই, হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 200 200 200 এবং এটাও মনে করেন আমি দিয়ে দিলাম 200। এখন কলাম কয়টা? বুঝতে পারতেছি। ডিসপ্লে গ্রিড এবং হচ্ছে গ্রিড হাইফেন টেমপ্লেট হাইফেন কলামস এই প্রপার্টি ইউজ করেছে। এখন আপনি এর ছাড়াও অন্যভাবে তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে ইউজ করলাম অটো, ইউজ করলাম অটো। একবার ইউজ করা মানে হচ্ছে এক কলাম, আমি দুইবার ইউজ করতেছি, এখনকার কলাম দুই কলাম। সেম তিনবার ইউজ করতেছি, এখনকার কলাম তিন কলাম। সে আরেকবার ইউজ করতেছি, কলাম কয়টা হলো? 4 কলাম। দেন এখানে যে আইটেম গুলো রয়েছে, আইটেমের মাঝখানে কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ কিন্তু নেই। আমরা একটু গ্যাপ তৈরি করতে যাচ্ছি। গ্যাপ তৈরি করার জন্য যেটা করতে হবে, এখানে গ্রিড হাইফেন গ্যাপ ইউজ করতেছি, গ্রিড হাইফেন গ্যাপ। আচ্ছা, গ্রিড গ্যাপ ইউজ করলাম না, আমরা তো কলামের মাঝে গ্যাপ তৈরি করতে যাচ্ছি। এই কলামের মাঝখানে কি থাকবে? গ্যাপ থাকবে। সেক্ষেত্রে গ্রিড হাইফেন কলাম হাইফেন হচ্ছে গ্যাপ, গ্রিড হাইফেন কলাম হাইফেন হচ্ছে কি? গ্যাপ। সরি, নাই নাকি? সেম 10 পিক্সেল। হ্যাঁ, কাজ করতেছে তো, কাটা দেখাচ্ছিল কেন? যাই হোক, গ্রিড হাইফেন কলাম হাইফেন গ্যাপ ইউজ করলাম আমরা এখানে 10 পিক্সেল। এই যে 10 পিক্সেল এখানে গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। এখন এই জায়গায় অটো ছাড়াও আপনি যদি 5টা কলাম তৈরি করতে চান, তাহলে 5 বার কি ইউজ করতে হবে? অটো ইউজ করতে হবে। তো অটো পার্সেন্টেজ পিক্সেল এভাবে কম্বাইন করে আপনি ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল প্রথম কলাম হবে 300 পিক্সেল, পরের কলাম হবে 50%, পরে আবার হবে 300 পিক্সেল, এরকম ভাবে সেট করতে পারবেন। যে এটা 300 পিক্সেল, এটা 50%, এটা আবার কি 300 পিক্সেল, ইয়া তৈরি হয়েছে আর কি, কম্বাইন করে ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি ইউজ করতে পারবেন এখানে ফ্র্যাকশন, ওয়ান এফআর মানে হচ্ছে এক কলাম। ওকে, যদি আমি আবার ওয়ান এফআর ইউজ করি 2 কলাম, আবার যদি ওয়ান এফআর ইউজ করি তাহলে 3 কলাম, আবার যদি ইউজ করেন তাহলে কি 4 কলাম। তো এভাবে ফ্র্যাকশন ইউজ করতে পারেন আপনি। এখন এভাবে বারবার ওয়ান এফআর লেখা এটা বিরক্তিকর। আপনারা যেটা করতে পারেন এখানে রিপিট ইউজ করতে পারেন, রিপিট ফাংশন। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করেন, সেমিকোলন দিয়ে শেষ করে দেন। এখন কত ফ্র্যাকশন রিপিট করতে আছেন? ওয়ান এফআর ফ্র্যাকশন আপনি রিপোর্ট করতে আছেন কয়বার? 4 বার। আচ্ছা, আগে ভ্যালু 4 দেন,
আগে ভ্যালু 4 দেন হচ্ছে 1 এফআর করে রিপিট হবে হয়েছে বুঝতে পারতেছি এখন যদি এরকম চান যে চারটা না আপনি দুইটা করতে আছেন যে দুইটা হয়ে গেছে দুই কলাম হয়ে গেছে ওকে এখন এখানে দেখেন যে কলামে গ্যাপ রয়েছে বাট এটা রো এর মাঝে কোনো গ্যাপ রয়েছে এটা তো একটা কলাম মানে এটা একটা কি বলে কলামই তো আইটেম চিন্তা করেন এটা একটা আইটেম এটা হচ্ছে আরেকটা আইটেম দুইটা আইটেমের মাঝখানে তো আর কোনো গ্যাপ নেই তো এই গ্যাপটা যদি আপনি দিতে চান তাহলে হচ্ছে গ্রিড হাইফেন রো হাইফেন গ্যাপ এটা ইউজ করতে হবে কলম দিয়ে দেন হচ্ছে 10 পিক্সেল এই যে গ্যাপ তৈরি হয়ে গেছে ওকে রো কলামের গ্যাপ এখন এই যে দুইটা প্রপার্টি ইউজ করেছি আপনারা এত কষ্ট করার দরকার নেই সিম্পলি ইউজ করতে পারেন গ্রিড গ্যাপ কলম দিয়ে 10 পিক্সেল তাহলে কলামেও গ্যাপ তৈরি হবে রোতেও গ্যাপ তৈরি হয়ে যাবে বুঝতে পারতেছি এখন এই জায়গায় আমি 4 দিয়ে 1 এফআরই দিচ্ছি 1 ফ্র্যাকশন এখানে আরেকটি প্রপার্টি ইউজ করছি গ্রিড হাইফেন অটো হাইফেন রোস দেন কলম দিচ্ছি কলম দেওয়ার পর এখানে মনে করেন যে লিখে দিলেন 300 পিক্সেল এখন দেখেন কি হয়েছে এরিয়া বেরিয়ে গিয়েছে প্রত্যেকটা কলামের এরিয়া 300 পিক্সেল হয়ে গিয়েছে আপনারা এই প্রপার্টি ইউজ করতে পারেন যদি কখনো বানানোর প্রয়োজন হয় ওকে আমি এখানে একটু প্যাডিং দিচ্ছি গ্রিড আইটেম গুলোকে প্যাডিং কলম দিয়ে হচ্ছে 20 পিক্সেল প্রসারিত করতে আছে সব দিকে এবং হচ্ছে এই জায়গায় কলাম দুইটা করতে আছে দুইটা কলাম ওকে আরো কিছু জিনিস আমরা এখানে চেক করব এটা ইন্সপেক্ট করেন আপনারা আচ্ছা ইন্সপেক্ট করলাম না আমি এখানে আইটেম বাড়াচ্ছি চারটা আইটেম রয়েছে আরো আইটেম নিয়ে আসবো কপি করতেছি 1 2 3 4 টোটাল 8টা নিয়ে আসলাম ওকে 8টা নিয়ে আসার পর এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথম যে কলামটা রয়েছে এটা অনেক বড় থাকবে বলতে কি রকম এটা এই যে এই কলামটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে দুইটা কলামের জায়গা সে নিয়ে নিবে দুইটা কলাম না একটা কলামই বাট কি রো দুইটা রো এর জায়গা সে নিবে ওকে আর বাকিগুলো নিচে থাকবে তো এটা করার জন্য আপনাকে গ্রিড সিস্টেম বুঝতে হবে ইন্সপেক্ট করেন ওকে খেয়াল করেন এখানে আমি একটু বড় করতেছি বড় করার পর এখানে আপনারা দেখতে পাবেন এই যে গ্রিড দেখতে পাচ্ছেন ডান দিকে গ্রিড কন্টেইনার নামে আমরা একটা ক্লাস নিয়েছি এখানে চেক করবেন ওকে চেক করলে একটু ওই যে ইয়াটিয়া দেখতে পাচ্ছেন কিছু দাগ টাগ আসছে এখানে আরেকটু প্রপারলি বোঝার ট্রাই করেন আপনারা কলাম কাউন্ট হয় কিভাবে গ্রিডে এটা হচ্ছে 1 নাম্বার কলাম কয় নাম্বার কলাম 1 নাম্বার এটা হচ্ছে 2 নাম্বার কলাম এটা হচ্ছে 3 নাম্বার কলাম বুঝতে পারতেছি 1 নাম্বার 2 নাম্বার দেন হচ্ছে কি 3 নাম্বার যদি রো চিন্তা করেন 1 নাম্বার রো 2 নাম্বার রো 3 নাম্বার রো 4 নাম্বার রো একদম লাস্টেরটা হচ্ছে কি 5 নাম্বার ওকে রোটা কাউন্ট হয় এভাবে এখন মিনিমাইজ করতেছি এখন আপনি যেটা করতে আছেন সেটা হচ্ছে বড় করতেছি প্রথম যে কলামটা রয়েছে এটা রো এর দিক দিয়ে যদি চিন্তা করেন 1 নাম্বার থেকে শুরু হবে 2 নাম্বার 3 নাম্বারে গিয়ে কি হবে শেষ হবে এটা কই যাবে ওটা নিয়ে টেনশন করার দরকার নাই তো আমরা প্রথম এটাকে ধরবো তো প্রত্যেকটি তো গ্রিড আইটেম তাহলে গ্রিড আইটেমের এন্ড চাইল্ড ধরতে হবে ছোট এলিমেন্ট ছোট ক্লাস ধরতে হবে গ্রিড আইটেম এন্ড হাইফেন চাইল্ড 1 নাম্বার চাইল্ডকে আমরা ধরতেছি 1 নাম্বার চাইল্ডকে ধরে সেকেন্ড থেকে শুরু শেষ করতেছি ফর एग्जांपल ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে আছে রেড করতে আছে রেড হচ্ছে বুঝছো তো এই যে আমরা প্রপারলি এটাকে ধরতে পেরেছি এখন এটাকে কি করব এই পর্যন্ত নিয়ে আসব নিয়ে আসার জন্য কি করতে হবে গ্রিড হাইফেন রো হাইফেন স্টার্ট গ্রিড হাইফেন রো হাইফেন স্টার্ট কত থেকে স্টার্ট হবে 1 থেকে ওকে শেষ হবে কততে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এখানে শেষ হবে ওকে তাহলে আমাদেরকে ইউজ করতে হবে গ্রিড হাইফেন রো হাইফেন ইন্ট কলম দিয়ে হচ্ছে 3 বলা হয়েছে বুঝতে পারতেছি ওকে এখন মনে করেন যে একদম লাস্টে যেটা রয়েছে এটা আমি চাচ্ছি যে ফুল উইথ দখল করবে এখান থেকে এই পর্যন্ত দখল করবে ওকে তাহলে এটা কত নাম্বার আইটেম 1 নাম্বার
আপনি যদি নিচে নিচে চিন্তা করেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এটা আসলে সবচেয়ে ভালো হয় আমরা যদি নাম্বার দিয়ে রাখতাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হতো। একদম লাস্ট যেটা রয়েছে মনে করেন যে আমি এখানে 1 অ্যাড করলাম ফর এক্সাম্পল, তাহলে এটা কত নাম্বার চাইল্ড? একদম লাস্ট চাইল্ডটা একদম লাস্টে রয়েছে। ওকে, স্টাইল অফ সিএসএস যান, দেন হচ্ছে গ্রিড হাইফেন আইটেম, দেন কলম দিয়ে হচ্ছে লাস্ট চাইল্ড। খেয়াল করেন তো এখানে আমরা লাস্ট চাইল্ডকে ধরতেছি। এখন লাস্ট চাইল্ড এখানে যেটা হবে একটা কলাম বাড়াবো আমরা। ওকে, কলাম এখান থেকে স্টার্ট হবে 1 নাম্বার কলাম থেকে, দেন 2 নাম্বার, এটা শেষ হবে কত নাম্বারে? 3 নাম্বারে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি গ্রিড হাইফেন কলাম, যদি আপনি কলাম বানাতে চান তাহলে কলাম হাইফেন স্টার্ট হবে 1 নাম্বারে এবং হচ্ছে গ্রিড হাইফেন কলাম হাইফেন হচ্ছে ইন্ট, শেষ হবে 3 নাম্বারে। বলা হয়েছে? মনে করেন যে আপনি আরেকটা রো এর জায়গায় এখানে বাড়াতে যাচ্ছেন, কি করতে হবে? এর এরিয়াটা এখানে শেষ হবে এই জায়গায়, বলেন কি করতে হবে? বলেন গ্রিড হাইফেন রো হাইফেন হচ্ছে কি স্টার্ট, কত নাম্বার থেকে স্টার্ট হবে? এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বার থেকে শুরু হবে, 6 নাম্বার, 7 নাম্বারে কি হবে? শেষ হবে। তাহলে এখানে 5, দেন হচ্ছে গ্রিড হাইফেন রো হাইফেন ইন্ট 7। বড় হয়েছে? এই যে খেয়াল করেন লাস্ট চাইল্ড যেটা হচ্ছে গ্রিড রো ইন 5 নাম্বার থেকে স্টার্ট হয়েছে, এখানে 6 নাম্বার, এখানে হচ্ছে কি 7 নাম্বার। ওকে, এটা কাজ করে না কেন? এর কারণ হচ্ছে আমাদের স্পেসিফিক হাইট সেট করা ছিল না, এই জন্য কাজ করে নাই। হাইট সেট করতে হবে আপনাকে। এখন প্রপারলি আবার কাজ করতেছে। আপনারা এইভাবে অন্যান্য যে কলামগুলো রয়েছে ফর এক্সাম্পল আমি দেখাই দিই এখানে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে আমরা দুইটা প্রপার্টি ইউজ করতেছি, কলাম স্টার্ট কলাম ইন, আপনি ইচ্ছা করলে এক কলামে এগুলো ইউজ করতে পারেন। এগুলো আমি সব বাদ দিচ্ছি, নতুন ভাবে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। গ্রিড রো স্টার্ট এটা রাখলাম, এটা রাখলাম। মনে করেন যে আমরা এই কলামটাকে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত সেট করতে যাচ্ছি। এটা কত নাম্বার? 1 নাম্বার। কাউন্টটা কিভাবে হচ্ছে? ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন কত নাম্বার। 1 2 3, কত নাম্বার? 4 নাম্বার। তো এইভাবে কাউন্ট হচ্ছে 1 2 3 হচ্ছে 4। এটা কি মনে হয় 1 2 3 4? হ্যাঁ, এভাবেই কাউন্ট হচ্ছে। 4 নাম্বার আইটেম, 4 নাম্বার আইটেমকে আমাদেরকে ধরতে হবে। তাহলে আপনি যদি এন্টার দিয়ে ধরেন, এন্টার দিয়ে ধরার পর এখানে হচ্ছে 4, দেন সেকেন্ড থেকে শেষ করেন, দেন হচ্ছে এটা কলাম স্টার্ট হবে হচ্ছে এখান থেকে 3 গিয়ে শেষ হবে। গ্রিড হাইফেন কলাম, এখন আমি স্টার্ট লিখতেছি না, 1 নাম্বার থেকে শুরু হবে 3 নাম্বারে শেষ হবে, হয়ে গেল। গ্রিড কলাম এই যে 1 নাম্বার থেকে শুরু হয়েছে 3 নাম্বারে শেষ হয়েছে। এখন রো যদি বাড়াতে চান তাহলে সিম্পলি আপনাকে গ্রিড রো লিখতে হবে, গ্রিড হাইফেন রো, দেন এটা স্টার্ট হবে হচ্ছে 1 নাম্বার থেকে, তো না 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার থেকে স্টার্ট হবে, তাহলে 3 নাম্বার থেকে স্টার্ট হবে সেই 4 এ গিয়ে শেষ হয়ে যাবে। পাঠাতে কি শেষ হয়েছে? বুঝতেছি না হয়েছে কিনা। 1 2 3, 3 নাম্বার থেকে শেষ হয়ে 4 নাম্বারে, 4 নাম্বারে শেষ করে তো লাভ নাই, আসলে বোঝা যাবে না। 5 নাম্বারে, হ্যাঁ এই যে বড় হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা কি পারপাসে ব্যবহার করা হয়? গ্যালারি তৈরি করার পারপাসে। কি তৈরি করার পারপাসে? গ্যালারি। ওকে, এখানে তো আমি নরমাল টেক্সট লিখেছি, আপনি যদি এই এরিয়াতে একটা একটা করে ইমেজ রাখেন তাহলে তো সুন্দর একটা গ্যালারি তৈরি হয়ে যাবে ইমেজের। ধরুন আমরা পরে কাজ করব, পরবর্তীতে যখন প্রজেক্ট দেখবো তখন আসবে এরকম গ্যালারি তৈরি করা। পাশে ট্রাই করবেন ভালো করে।